পরেও মানুষের পরিবর্তন নাই। কি দরকার ছিল আজকে দিনে সবাই আলোচনা করে সাইডে মেলা বসিয়ে এরকম প্রোগ্রাম করা? আসলে আমরা নিজেরাই নিজেকে ধ্বংস করছি। তো আমি কথা বলবো কোন দুঃখে, আমি ব্রেনে আমার কাজ করে না। তবে যে কটা লোক বসে আছেন, মেহেরবানি করে আমার একটা কথা যদি অনুরোধ রাখেন তো আমি খুব খুশি হব। রাখবেন তো? কথাটা হচ্ছে যেহেতু আমি সামনে বসে আছি, তো শ্রোতাটা যদি সামনে থাকতো তাহলে একটু ভালো লাগতো। জি, এই তোমরা এগুলা সরে যাও, সরে যাও ওখান থেকে। তো তোমরা ভাই যারা আছেন মেহেরবানি করে এর সামনে জায়গা আছে, একটু সবাই চলে আসেন আল্লাহর রাস্তে, এর সামনে এসে বসেন আল্লাহর রাস্তে ভাই, আল্লাহর রাস্তে, আল্লাহর রাস্তে। আচ্ছা যাই হোক, আরো সামনে আসবে কত, মেহেরবানি আল্লাহর রাস্তে। ভাই সকলকে বলছি, কাউকে আমি চিনি না, নাম ধরেও ডাকিনি, সবাইকে আমি বলেছি আল্লাহর রাস্তে। যে কটা লোক আছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের কবুল করুন, বলুন আমিন। তারপরে পরে শান্তি বর্ষিত হোক সকল নবীদের উপর, বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মজলিসের কত দাম আমরা যদি জানতাম, তাহলে কোন মানুষ মুসলিম হিসাবে যারা নিজেকে গর্বিত মনে করে তারা কোনোদিন প্যান্ডেলের বাইরে থাকতো না। আপনি আসতেন না ভিন্ন কথা, কিন্তু আসার পরেও, টার্গেট করার পরেও আপনি না হয় কারো কুটুম বাড়িতে বসে আছেন, না হয় আপনি এখনো মেলাতে ঢং ঢং করে আপনি বেহায়ার মতন ঘুরছেন। যদি আপনি জানতেন মজলিসের কত দাম, তাহলে আপনি এই মজলিসকে, আপনি নিজেকে এত ছোট মনে দেখতেন না। কারণ এই মজলিসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন এবং হাদিসের চর্চা, আলোচনা, পর্যালোচনা করা হয়। আপনি যদি মনে করেন এটা আপনাকে ছোট্ট করে গল্প করি, গল্পটা এই আলতু ফাউল বাউলের গল্প নয়, এখান থেকে জ্ঞান আছে। একজন গার্জেন, পিতা বলছে প্রতিদিন কোরআন তেলাওয়াত করে, প্রতিদিন কোরআন পড়ে। তো কোরআন যখন পড়ে তো বেটা বাপকে বলছে, আব্বা আপনার কোরআন পড়ে লাভটা কি আছে বলেন তো? আপনি তো কোরআন মুখস্থ করতেই পারেন না, খালি পড়ছেন আর ছেড়ে দিচ্ছেন, অন্তত মুখস্থ তো অন্তত পড়েন। তো এবার ছেলেকে তো উত্তর দিতে হবে। তখন বাপ বলছে, বেটা তোমাকে আমি উত্তর দেওয়ার আগে আমি তোমাকে কিছু কাজ করতে বলবো, ওটা করো। কি কাজ? বলছে এক কাজ করো, তুমি একটা ঝুড়ি নাও, ওই ঝুড়িটা নিয়ে, তল ফুটো আছে, যে ঝুড়ি আপনারা ফল ফ্রুট রাখেন, ফুটো থাকে, তো বলছে ওই ঝুড়িটা নিয়ে তুমি নদীর ধারে যাও, আর নদীর ধারে গিয়ে তুমি আমার জন্য পানি নিয়ে আসো। বাপের আদেশ সন্তান পালন করছে। নদীতে গিয়ে, পুকুরে গিয়ে যখন পানিটা নিয়ে আসতে, তো আনতে আনতে রাস্তাতে পানি শেষ। ফুটো থাকলে পানি আনতে পারবে? অসম্ভব। বাপ বলছে বেটা আবার যাও। বাপ অর্ডার করে, ছেলে যায়, ৩-৪ বার হয়ে যাচ্ছে, পানি সম্পূর্ণ পানি আনতেই পারছে না, কারণ তলাটা কি ফুটা। তখন বেটা তখন বলছে, আব্বা আদেশটা করছেন ঠিকই, তো পাত্র যে ভালো নয়, যে পাত্রতে আমাকে আনতে বলছেন তলা যে ফুটা, তো পানি কি করে নিয়ে আসবো? কি লাভ হলো? বলছে বেটা তুমি লক্ষ্য করনি, আমি তোমাকে ফুটা ঝুড়িতে পানি আনতে বলেছি, কিন্তু ঝুড়িটার দিকে একবার লক্ষ্য করো, যে ঝুড়িটা তুমি 4 বার 5 বার 6 বার যে পানি নিয়ে এসেছো, তো ঝুড়িটা যে কালো ছিল, তো ওই ঝুড়িটা পরিষ্কার হয়ে গেছে। বলছে আব্বা কথা তো ঠিক,
আমি তো ঝুড়ি দেখলাম, ঝুড়ি তো সত্যি নোংরা ছিল, 5-6 বার পানি ডুবিয়েছি আর উঠিয়েছি, তো পরিষ্কার হয়ে গেছে। তখন বলছে, বেটা কোরআন আমি মুখস্থ নাই করতে পারি, আমার স্মৃতিতে থাকে না, তবে আমি যখন কোরআন পড়ি তখন আমার দিলটা ঠান্ডা হয়ে যায়। যখন আমি দুনিয়াতে চলতে ফিরতে মানুষের সঙ্গে উঠা বসা করি, মনটা আমার দুনিয়াবি দিকে ঝুঁকে যায়। আর যখন আমি কোরআন তেলাওয়াত করতে বসি, তখন আমাকে প্রশান্তি দেয়, মনে হচ্ছে আমাকে খুব ভালো লাগে। তো বেটা ঠিক ঠিক তেমনি ভাবে তুমি কোরআন পড়ো, তোমার মেধায় যদি না ঢোকে, তার মানে কোরআন সবটাই ফায়দা। আপনি পড়ে আপনার অন্তরকে আপনি প্রশান্তি নিয়ে আসতে পারবেন। সেই রকমই আপনি মনে করছেন যে আমি মজলিসে বসবো, তো মজলিসে বসে আপনি কি পাবেন? আরে আপনি যতক্ষণ থাকবেন যদি আমার সঙ্গে অন্তত সুবহানাল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ পড়েন, আর ফেরেশতারা যদি আপনার সঙ্গে পড়ে তার তাল মিলিয়ে খায়, ফেরেশতারা যদি আমিন বলে দেয়, আর আমি যে দুয়াটা করব ওই দুয়াটার সঙ্গে যদি সম্পর্ক হয়ে যায়, তাহলে তো আপনি কামিয়াব হয়ে যাবেন, আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিবেন। এর চাইতে আপনি আর কি নেবেন? ওই জন্য একটু যদি আমার সঙ্গে কথা বলতেন, যখন সুবহানাল্লাহর প্রয়োজন তখন সুবহানাল্লাহ বলবেন, যখন আলহামদুলিল্লাহর প্রয়োজন তখন আপনারা আলহামদুলিল্লাহ বলবেন। তবে দুঃখিত শ্রোতা না থাকার কারণে, তবে চেষ্টা করবেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার। বলবেন তো ইনশাআল্লাহ? তবে আমি একটা সঙ্গীত ছোট করে বলি, দেখি লোক আসে কিনা। আমি একটু টেনশনের মধ্যেই আছি, আল্লাহ যেন আমাদের মজলিসটাকে কবুল করেন, বলুন আমিন। সবাই একটু আল্লাহর জিকির করে বলেন তো। গাজাল আছে এটা, যদিও এটা এদের মতন জিকির না, আপনি বলবেন আস্তে আস্তে অন্তত বলবেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। ধরার যে জন তাকেই ধরো, ধরার যে জন তাকেই ধরো। তোমার মুঠোয় সবই আল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার রিজিকে পরে অবাধ্য হই কেমন করে, তোমার রিজিক খেয়ে পরে অবাধ্য হই কেমন করে। খুঁজে না পাই কোনো ভাষা, খুঁজে না পাই কোনো ভাষা, শুকর গুজার করার আল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আমি আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে সিলেক্ট করেছি বা বলবো বলে নিয়ত করেছি, যেহেতু সামনে কুরবানি, এই কুরবানিকে কেন্দ্র করে কোরআন এবং হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ তথ্যবহুল আমার এই সময়, সংক্ষিপ্ত সময়ের মধ্যে দিয়ে আমি আপনাদেরকে কিছু বলার চেষ্টার প্রয়াস রাখছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। কুরবানি কে কেন্দ্র করে আমি কয়েকটি আয়াত পড়েছি।
কুরবানি যেহেতু একটা সবরের সঙ্গে সংশ্লিষ্ট, কুরবানি এখানে সবর থাকা লাগবে। যদি সবর ছিল বলেই আজকে আমরা সবর ছিল বলেই আজকে আমরা পশু কুরবানি দিয়ে থাকি। এই কুরবানি একটা আরবি শব্দ নয়, কুর থেকে এই শব্দটা কুরবানি করা হয়েছে, যার অর্থ হচ্ছে আল্লাহর নৈকট্য হাসিল করা, আল্লাহর নিকটবর্তী হওয়া, কাছাকাছি হওয়া। কুরবানি এটা এমন একটি ইবাদত, যে ইবাদত করলে আল্লাহর কাছাকাছি হওয়া যায়, আল্লাহর নৈকট্য হাসিল করা যায়। এর নাম হচ্ছে কুরবানি। আমরা অনেকে নিয়াত করেছি কুরবানি দেব, কেউ গরু, কেউ দুম্বা, কেউ ছাগল, বিভিন্ন যার যেটাই ক্ষমতা আছে তার সামর্থ্য অনুযায়ী সে কুরবানি করবে। কিন্তু কুরবানি করতে গিয়ে আগে আপনাকে জানতে হবে যে কুরবানিটা আসলো কিভাবে। কারণ মানুষ যদি অনুপ্রেরণা না পায়, তার মধ্যে যদি ইতিহাস না থাকে, তাহলে কুরবানির যে একটা মজা, কুরবানির যে একটা কষ্ট, কুরবানির যে একটা নেকি তার মধ্যে আসবে না যে আমি কেন কুরবানি দিচ্ছি। আর যখন আমি কুরবানি ব্যাপারে অবগত হব যে আমি এই কারণে কুরবানি দিচ্ছি, তাহলে আমি তখন এটা নেকি এবং প্রশান্তি হিসাবে আমি এই কাজটা সাকসেস করতে পারবো। যদিও আমরা প্রতি বছর কুরবানি নিয়ে আলোচনা শুনি, তো আমিও আবার নতুন কিছু নাই, ওইটি কি যেটি আল্লাহ বর্ণনা করেছেন, বিশ্বনবী যেটি কি বলেছেন, ওই কথাটি আমি আপনাদেরকে বলার চেষ্টা করছি। প্রথমে একটা আয়াত পড়েছি, আয়াতটা হচ্ছে সূরা হজ 34 নম্বর আয়াত। প্রথমে আয়াতটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। কুরবানির ইতিহাস আল্লাহ তাআলা স্মরণ করাচ্ছেন কি, ওখানে দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ولكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি প্রত্যেক জাতির জন্য, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি প্রত্যেক কওম, প্রত্যেক জাতির জন্য আমি কুরবানির বিধান দিয়েছি। তো কেন দিয়েছি? তো আমার আল্লাহ বলেন যাতে তারা যখন কুরবানির পশুকে জবাই করবে, আর জবাই করাটা তারা আমাকে স্মরণ করবে, আমার নাম দিয়ে তারা কুরবানি করবে এবং তারা রিজিক হিসাবে গ্রহণ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম ধাপে বললেন আমি প্রত্যেক জাতির জন্য এই কুরবানির বিধান দিয়েছি। তাহলে প্রত্যেক জাতিকে আল্লাহ তাআলা কুরবানির বিধি বিধান দিয়েছেন। তাহলে প্রথম মানুষ কে গো? কারো জানা আছে আপনাদের? পৃথিবীর প্রথম মানুষকে কথা বলেন একজন, আদম আলাইহিস সালাম, তিনি একজন নবী। তাহলে তার যুগ থেকে এই কুরবানির চালু, প্রথা চালু। কিভাবে? আদম আলাইহিস সালামের সময় যখন কিনা মা হাওয়া আলাইহিস সালামের পেটে যখন সন্তান আসতো, সন্তান আসার সময় জোড়া জোড়া যমজ যমজ সন্তান পয়দা হতো, একটা ছেলে এবং একটা মেয়ে, ছেলে এবং মেয়ে। শুধুমাত্র সিস আলাইহিস সালাম ছাড়া যতগুলো পয়দা হয়েছে মা আলাইহিস সালামের পেট থেকে সব জোড়া জোড়া তৈরি হয়েছে। তেমনি ভাবে একটা হাবিল আর একটা কাবিল, হাবিলের সঙ্গে কাবিলের সঙ্গে জন্ম নিল ইকলিমা, আর হাবিলের সঙ্গে জন্ম নিল লিউজা। তারা ভাই বোন, একে অপরকে
তারা যমজ হিসাবে জন্মগ্রহণ করলো। সেই সময় প্রথা ছিল ভাই বোনকে বিয়ে করবে, কিন্তু ভাই বোনকে বিয়ে করা কেমন, যার সঙ্গে জোড়া হবে তার সঙ্গে কিন্তু বিয়ে হবে না, অন্যটার সঙ্গে যার আপনার কিনা জন্ম হবে তার সঙ্গে আপনার কিনা গুণ চিহ্নর মতন করে বিবাহ হবে, এক অপরকে বিবাহ করবে, যমজ একসাথে বিবাহ হবে না। তো এবার আদম আলাইহিস সালাম বললেন তোমরা এবার বিয়ে করো, আপনার কিনা কাবিলকে বললে বিয়ে করো। কাবিল বলছে আমি বিয়ে করব রে বাবা জান, আমি বিয়ে করব, কিন্তু যাকে আমি বিয়ে করব যে আমার সঙ্গে হয়েছে আকলিমা, ওই ইকলিমাকে আমি বিয়ে করব, ইকলিমাকে বিয়ে করব। আদম আলাইহিস সালামের প্রথা সেই সময় ছিল যার সঙ্গে যার জন্মগ্রহণ করবে একসাথে ওকে বিবাহ করতে পাবে না, কিন্তু সে অস্বীকার করলো না 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 না, আমি ওকে বিবাহ করব, আমি লিউজাকে বিয়ে করতে পারবো না, কারণ আকলিমা ইকলিমা ছিল দেখতে খুব সুন্দরী আর লিউজা ছিল একটু কুৎসিত ভালো নয়, এই জন্য সে নারাজ হয়ে গেল, আমি বিয়ে করব না। এবার তাদের সামনে পরীক্ষা আসলো, বিশাল বড় একটা পরীক্ষা। সেই পরীক্ষাটা কি? পরীক্ষাটা হচ্ছে তোরা দুই ভাই দুজন মিলে তোদের জন্য পরীক্ষা। পরীক্ষাটা হচ্ছে যে তোরা নিজ নিজ একদম পছন্দনীয় জিনিস কুরবানি কর, যার যেটা পছন্দ সেটা কুরবানি কর। তো কাবিল আপনার কিনা সে চাষ করতো, আপনার চাষি মানুষ, সে চাষ করতো, আর কাবিল চাষ করার জন্য কুরবানি দেওয়ার জন্য আপনার কিনা ভালো কোন শীষ না নিয়ে এসে খারাপ শীষটাকে সামনে এসে হাজির করে দিল। আর হাবিল কি করলো? তিনি তো একজন রাখাল, তিনি তো একজন আপনার কিনা মেষ পালন করেন, আপনার কিনা সে আপনার পালন করে দুম্বা, সে একটা দুম্বা এসে হাজির করলো। হাজির করার পর এবার সেই সময় নিয়ম ছিল যার কুরবানি কবুল হবে সে জানতে পারতো আমারটা কুরবানি কবুল হবে, সে জানতে পারতো কারটা কুরবানি হলো আর কারটা হলো না। যদি ওই সিস্টেমটা আমাদের বর্তমান রায়গঞ্জের মাটিতে, ভিটিয়ারের মাটিতে, বাহিনের মাটিতে যদি থাকতো তাহলে মানুষ জানতে পারতো কার কুরবানি হচ্ছে আর কার কুরবানি হয় না। কিন্তু আদম সালামের সময় বুঝা যেত যে কার কুরবানি কবুল হচ্ছে আর কার কুরবানি কবুল হয় না। যারটা কুরবানি কবুল হতো তারটা পুড়ে ছাই হয়ে যেত, অথবা আসমানে উঠে যেত। যখন জানতো যে আসমানে উঠে গেছে তার মানে আবার কুরবানি কবুল হয়ে গেছে। কাবিলের মন খারাপ, আমার কুরবানি কবুল হলো না, আর হাবিলের ফের কুরবানি কবুল করলি, কবুল হয়ে গেল না, আমি এটা মানতে পারবো না। লজ্জার ব্যাপার কি? লজ্জার ব্যাপার নয়, কুরবানি একজনের হবে একজনের হবে না, তো স্বাভাবিক লজ্জা আসবে। এবার লজ্জা ঠেকাতে গিয়ে করলো কি? হাবিলকে মেরে ফেলে দিল, মেরে ফেলে দিল, মারার টার্গেট শুরু করলো। হাবিল বলছে ভাই আমি তোমাকে মারতে পারবো না, আমি তোমাকে মারতে পারবো না। কাবিল বলল আমি তোকে শেষ করে দেব। সূরা মায়েদার 8 রুকুর মধ্যে এই হাবিল কাবিলের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন। তখন কাবিল আপনার হাবিলকে হত্যা করে দিল। বিশাল লম্বা ঘটনা আছে, ওইদিকে যাব না। প্রথম কুরবানি এটা। আর রিনিউ হলো, যেটা রিনিউ হলো সেটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি একজন নবী, যেই নবীর পরীক্ষা, তাকে যে কত ধৈর্য ধরতে হয়েছে এই পরীক্ষাতে। মুফাসসিরান বলছেন যে তাকে 116 অধিক পরীক্ষা দিতে হয়েছে, তার মধ্যে বড় পরীক্ষায় পড়তে হয়েছে 16, একদম 9টা, তার মধ্যে বড় বড় 3টা আছে। তার মধ্যে একটা কি? কুরবানি করা। এটা বড় পরীক্ষা নয়? বিশাল বড় পরীক্ষা, ছেলেকে কুরবানি করতে হবে। একটা বয়স্ক নবী, বয়স তার 86 বছর, তো 86 বছরের কি চুল আর সাদা থাকবে? সব পেকে একাকার, দাড়ি সব পেকে একাকার, লাঠি ধরে আছে, তো লাঠি ধরে আছে আর আল্লাহকে কতদিন থেকে বলছে আল্লাহ রব্বি হাবলি মিনাস সালিহিন,
রব্বি হাবলি মিনাস সালিহিন। যাদের সন্তান হয় না, মা বোন ভালো করে শুনেন, যদি আল্লাহ আপনাকে সন্তান না দেয়, আপনি কারো পাল্লায় পড়বেন না। নামাজে গিয়ে আপনি আল্লাহকে বলবেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমাকে একটা নেক সন্তান দাও। নেক সন্তান চাইতে হবে, কিন্তু আমরা নেক সন্তান চাই কোথায়? এদিকে আপনাদের কোন মাজার টাজার আছে নাকি? এদিকে আছে? না থাকলে আলহামদুলিল্লাহ, আমাদের বীরভূম ডিস্ট্রিক্টে মাজারটার নাম কি? পাথর চাপড়ি। নাম শুনেছেন আপনারা? শুনেননি? ও পাথর চাপড়িতে সন্তান চাই মানুষ, মুর্শিদাবাদের লোক, ওখানে গিয়ে সন্তান চাই। মানে কোন খালা শিখিয়ে দিয়েছে, খালা গে বুবু চলতে পাথর চাপড়িতে যাবি, মানত মানে নিয়ে গিয়া দেখ তোর বহু পেটে সন্তান হবে। তখন ও আবার বেটি ছেলের কারবার, ও তো 1 সেকেন্ডে নিলে 1 সেকেন্ড নিলে হাঁটলো। চাওয়ার ক্যাপাসিটি ওদের চাওয়ার ক্যাপাসিটি। মাঝারে গিয়ে কত রকম করে চাই, ঠিক নাই। আমি তোমায় ভালোবাসি গো বাবা, আমি তোমায় ভালোবাসি। খালি তো খালি এটা তো আছে। আমি তোমায় ভালোবাসি গো বাবা, আমি তোমায় ভালোবাসি। আমি তো চরণ চুমিতে বাবা তোমার কাছে আসি। আমি তোমায় ভালোবাসি গো বাবা, আমি তোমায় ভালোবাসি। একটা সন্তান চাইতে এসেছি গো বাবা, না পাই যেন আমি ভাগি। আমি তোমায় ভালোবাসি গো বাবা, আমি তোমায় ভালোবাসি। চলছে ওদের। আর চাইতে চাইতে কিছু কিছু আবার দেখলাম, ও আবার ক্যারিশমা করে চাইছে। একটা ছেলেদের বাবা মিন্নতি করি তোর দরবারে, একটা ছেলেদের বাবা মিন্নতি করি তোর দরবারে। যদি মরা পাতা পরে গাউসের উপরে, যদি মরা পাতা পরে গাউসের উপরে, ছেলে হবে রে ছেলে হবে ঠিকই, সে যে যাবে মরে। যদি জিন্দা পাতা পরে গাউসের উপরে, যদি টাটকা পাতা পরে গাউসের উপরে, ছেলে হবে রে বাবা যাবে বেঁচে। আর যায় আহারে হায় আহারে, মজার করে পড়ে আছে আর সন্তান চাইছে। আর তুল তাবলা কত রকমের যে ঢোল আছে, ওই তাহিরি জিকিরের মতন চলছে ওখানে, কত রকমের ঢোল তার ঠিক নাই। এগুলা আছে চ্যাং 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 চ্যাং, এরকম দেখেছেন আপনারা? এটা আছে। আর একটা তো মনে আছে এরকম, নেই? দেখেননি আপনারা? আর কত অনেক রকম ঢাক ঢোল বাজায় ওরা। আর একটা হচ্ছে চিক 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 চিক, আর করছে আর চাইছে আর বলছে, পানির নিচে বাতি জলে ফু দিলে তা নিবে না, পানির নিচে বাতি জলে ফু দিলে তা নিবে না। আরে ন্যাংটা বাবার নামে জিকির করলে, ওরে ন্যাংটা বাবার নামে জিকির করলে নামাজ রোজা লাগে না। এদিকে ভালো ব্যাপার চলছে, নামাজ রোজা পড়তে হবে না, খালি একবার খালি এম করে খালি জিকির করে বাড়ি চল যা, 12 মাস নামাজ পড়তে হবে না, এখানে এলে তোর হয়ে যাবে। আর তো আর এক গালা ভণ্ড আছে, ও তো সারা পুরো ন্যাংটা, এরপরও বলছি যে ওর কাছে মাল আছে, পুরো ন্যাংটা। দেখেছেন আপনারা? নেঙ্গা, শরীরে কাপড় নেই, তবুও ল্যাপটা মেরে করে বসে আছে, বলছে কি যা চাইবি তাই পাবি। কি পাবো, কি আছে ওর কাছে বল? বলছে যা চাইবে তাই পাবে। বলছে এর ভিতরে যত মাল আছে না সব দিয়ে দেবো। কি মাল আছে? যা অরিজিনাল মাল তো দেখাই গেছে, আবার আপনার কি তো আছে। ন্যাংটা মানুষের আবার কি থাকে,
তো ও আবার ওর দাম এত দাম বেশি যে বলার কথা নয়। দয়াল বাবা ভণ্ড বাবা লাগে আমার ডর, ও দয়াল বাবা ন্যাংটা বাবা লাগে আমার ডর। কবরের ভিতর তো মোগর মারবে কবরের ভিতর বাবারে, ফেরেশতারা মোগর মারবে কবরের ভিতর। ও বাবা যদি নেন, ও বাবা মুতা লয় না পানি, ও দয়াল বাবা এত গুণী, আবার মুত্রা হইয়া লয় না রে পানি। পেশাব করে তো ওরা পানি লাই না। তা আমি বলছি হাজি তোমাকে ন্যাংটা বাবা পেশাব করার পর পানি লাই না, কারণটা কি? কারণ শুনবা, বিশাল ব্যাপার। বলছে পেশাব করার পথে পানি লাই না, তো কারণটা কহ দেখি না, কিসের লেগে লাই না? আর আমরাকে তো নিতে হয় পানি, নাহলে তো অপবিত্র হয়ে যাবে। তো তোমার ন্যাংটা বাবা পানি লাই না একটু বলো। তো বলছে আমার ন্যাংটা বাবা